যারা কম খরচে উচ্চশিক্ষার জন্য মুভ করতে যাচ্ছেন, আজকে ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনার সাথে এরকম 5টা কান্ট্রি শেয়ার করব। যে কান্ট্রিগুলো আপনার সর্বোচ্চ 2 লক্ষ টাকা প্রতি বছর টিউশন ফিস। আমি আজকে কিন্তু সেকেন্ড পার্ট। প্রথম পার্টে কিন্তু আমি 5টা কান্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী 5টা কান্ট্রি নিয়ে আলোচনা করব। আমি টোটাল 10 বলেছিলাম যে আপনাদের সাথে ইউরোপের 10টা কান্ট্রি নিয়ে আলোচনা করব, যেখানে আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা টিউশন ফিসে আপনি সেখানে পড়ালেখা করতে পারবেন, প্রতি বছর 2 লক্ষ টাকা। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আপনার জন্য নতুন নতুন ইনফরমেশন শেয়ার করার ট্রাই করি। তো আজকের ভিডিওতে সেরকমই অনেক ইনফরমেশন থাকছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাজম স্বপ্নিল। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে উচ্চশিক্ষার জন্য এরকম 5টা কান্ট্রি, যে কান্ট্রিগুলোতে আপনারা খুব কম খরচে আসলে পড়ালেখা করতে পারবেন। কারণ ইদানিং আসলে দেখা যাচ্ছে ইউএসএ, কানাডা বলেন কিংবা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া বলেন, যে 3টা কান্ট্রি সবার টপ প্রায়োরিটি থাকে, এবং ইউরোপে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন যে কান্ট্রিগুলো আসলে সবার প্রায়োরিটি থাকে, সেই কান্ট্রিগুলোতে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে। তো আসলে যাদের একটু বাজেট কম, যাদের আসলে একটু খরচ কমের মধ্যে আসলে উচ্চশিক্ষার জন্য বিদেশে সুইচ করতে চাচ্ছেন, তো তাদের জন্য এখন আসলে কান্ট্রি চুজ করাটা অনেক বড় একটা আসলে চ্যালেঞ্জ হয়ে গেছে। তো সেই পার্সপেক্টিভ থেকে গতদিন আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি ফিনল্যান্ডের, ইউরোপের চিপেস্ট 5টা কান্ট্রি নিয়ে আলোচনা করেছি, যেখানে 2টো কান্ট্রি ফ্রি ছিল, একটা কান্ট্রিতে জাস্ট সেমিস্টার ফি ছিল, আর 2টো চিপ কান্ট্রি নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমি গতদিন বলেছিলাম জার্মানি, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং হচ্ছে আপনার অস্ট্রিয়া নিয়ে। তো আজকে তার পার্সপেক্টিভে সেকেন্ড পার্টে আমি আরও 5টা কান্ট্রি নিয়ে কথা বলবো। তো এই কান্ট্রিগুলোর আমি আজকে আপনার সাথে টিউশন ফিস এবং এদের লিভিং এক্সপেন্সটা শেয়ার করতে চাই, যেন আপনারা আসলে ডিসিশন নেওয়ার আগে অ্যাটলিস্ট একটু আইডিয়া থাকে যে কোন কান্ট্রিতে কীরকম খরচ রয়েছে। তো এই কান্ট্রিগুলো নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, কিংবা যদি আরও আপনারা জানতে আগ্রহী হন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এগুলো নিয়ে আপনাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করবো, একদম অ্যাডমিশন প্রসেস শেয়ার করবো। কারণ আসলে এতগুলো কান্ট্রি রয়েছে, কোনটা রেখে কোনটা ভিডিও করবো, তো সেই কনফিউশন থেকে আমি ভাবলাম যে আমি ওভারঅল কিছু ভিডিও করি, সেখান থেকে আপনাদের যেগুলো আসলে পছন্দের তালিকায় চলে আসবে, যেটাতে ভোটিং বেশি হবে, সেইগুলো নিয়ে আমি আসলে ফার্দার ভিডিওটা মেক করব। তো চিপেস্ট কান্ট্রিতে আজকে যে প্রথম পয়েন্টটা রয়েছে, সেটা ফার্স্ট কান্ট্রিটা রয়েছে, সেটা হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া কিন্তু আপনারা জানেন যে খরচের দিকে খুবই কম খরচ এস্তোনিয়াতে, এবং খুবই লো টিউশন ফিস, মাত্র 1600 ইউরো পার ইয়ার টিউশন ফিসে কিন্তু আপনি এস্তোনিয়াতে পড়ালেখা করতে পারবেন। এবং এস্তোনিয়াতে কিন্তু লিভিং এক্সপেন্স খুবই কম। আপনার একজন সিঙ্গেল পার্সন 100 থেকে শুরু করে 200 ইউরোর মধ্যে কিন্তু খুব সহজেই সেখানে এক মাসের খরচ সেখানে আপনি নিজে বহন করতে পারবেন। এবং সেখানে ফুড এক্সপেন্সটা একটু হাই, বাট আদার্স এক্সপেন্সগুলো কিন্তু খুবই কম এস্তোনিয়াতে। এবং তারপরে যদি আমরা সেকেন্ড কান্ট্রিতে আসি, সেকেন্ড কান্ট্রি হচ্ছে গ্রিস। গ্রিসেও কিন্তু সেম, গ্রিসে আপনার মাত্র 1500 ইউরো পার ইয়ার টিউশন ফিস, এবং হচ্ছে গ্রিসের লিভিং এক্সপেন্স হচ্ছে 200 থেকে 350 ইউরোর মতো, যেটা আমি বলবো যে আসলে খুবই কম। কারণ আপনি যদি আদার্স কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করেন, এগুলো কিন্তু মোটামুটি অনেক কম খরচ। তো একটি স্টুডেন্ট আসলে যাদের আসলে একটু বাজেট কম রয়েছে, তারা চাইলে এই কান্ট্রিগুলোতে কিন্তু ইজিলি মুভ করতে পারেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার লিথুনিয়া। লিথুনিয়াও কিন্তু আসলে আগে কিন্তু খুব বেশি জনপ্রিয় ছিল না, এখন কিন্তু ইউরোপের মধ্যে লিথুনিয়া কিন্তু খুবই জনপ্রিয় একটা কান্ট্রি। মাত্র 1300 ইউরো পার ইয়ার টিউশন ফিস থেকে শুরু হয় লিথুনিয়ার টিউশন ফিস, এবং লিথুনিয়ার লিভিং এক্সপেন্স হচ্ছে সেম আপনার অনেকটা গ্রিসের মতো, 250 ইউরো থেকে 350 ইউরোর মধ্যে কিন্তু একজন সিঙ্গেল পার্সনের লিভিং এক্সপেন্স সেখানে হয়ে যাবে। আমি মূলত আসলে সিঙ্গেল দিয়ে বোঝাতে চাচ্ছি যে সেটার সাথে ডাবলদের জন্য খরচটা আপনি নিজেরা ক্যালকুলেট করে নিতে পারবেন। এবং তারপরে যেটা রয়েছে লুক্সেমবার্গটা আসলে এখন অনেকের জন্য অনেক অ্যাপিয়ারিং একটা কান্ট্রি, কিন্তু ওদের ইউনিভার্সিটির সংখ্যা কম হওয়ার কারণে এত বেশি জনপ্রিয় না, কিন্তু এদের কিন্তু খরচ খুবই কম, মাত্র 1200 ইউরো পার ইয়ার থেকে তাদের টিউশন ফিস শুরু হয়। এবং লুক্সেমবার্গের খরচও খুবই কম, মাত্র 300 থেকে 500 ইউরোর মধ্যে। কিন্তু এটা আমি একটু বেশি রেঞ্জে দিয়েছি, যারা আসলে একটু বেশি থাকতে চায় তার জন্য 500, বাট 300 ইজ মোর দেন এনাফ ফর এ সিঙ্গেল পার্সন টু লিভ ইন লুক্সেমবার্গ। অ্যান্ড লাস্ট যেটা বলতে চাই, সেটা একটা ফলের নামে দেশ, যেটা আমি আসলে সবার আগে ভাবতাম যে এই দেশের নামকরণের কারণে কি ফলটার নামকরণ হয়েছে, নাকি ফলের নামকরণের কারণে দেশটার নামকরণ হয়েছে, নাকি এই দেশে এই ফলটা পাওয়া যায় দেখে এই দেশের নাম এটা। সেটা হচ্ছে মাল্টা। তো মাল্টার টিউশন ফিস হচ্ছে মাত্র 1080 ইউরো থেকে পার ইয়ার টিউশন ফিস শুরু হয়েছে। এবং মাল্টার লিভিং এক্সপেন্সও খুবই কম, খুবই আপনার লো বাজেটের কান্ট্রি। আপনার মাত্র 200 থেকে 300 ইউরোতে আপনি কিন্তু মাল্টাতে থাকতে পারবেন। তো এই কান্ট্রিগুলো আসলে এতটা পপুলার না আমাদের কাছে, কারণ আমি আসলে বলছি যে কান্ট্রিগুলোতে পিয়ার ফ্যাসিলিটিস খুব বেশি একটা ভালো না, যেই কারণে আসলে কান্ট্রিগুলো এত পপুলার না। আপনার একটা জিনিস খেয়াল করবেন, যে কান্ট্রিগুলোতে পিয়ার ফ্যাসিলিটিস ভালো, সেই কান্ট্রিগুলোতে কিন্তু বড় বড় এক্সপেন্সিভ, এবং সেই কান্ট্রিগুলোতে প্রচলিত আপনার জনপ্রিয়তা সবসময় বেশি থাকে। আপনি সেই কান্ট্রি যদি বলতে চান ফিনল্যান্ডে মাত্র 4 বছরে পিয়ার পাওয়া যায়, যেটা আসলে এখন ওয়ার্ল্ডের আদার্স কোনো কান্ট্রিতে আছে কিনা আমি জানি না। তো এই জন্য ফিনল্যান্ড কিন্তু এখনও সবার টপ প্রায়োরিটি লিস্টে রয়েছে।
ফিনল্যান্ডের এখন গত বছর আপনার মাত্র 5,000 5,000 সিটের জন্য প্রায় 66,000 অ্যাপ্লিকেশন পড়েছে, জয়েন্ট অ্যাপ্লিকেশনে। তো সেটা শুনে আপনি বুঝতে পারছেন যে আপনার মাত্র 7-8% স্টুডেন্ট অফার লেটার পেয়েছে। তো এটা আসলে দিন দিন যে কান্ট্রিগুলোতে দেখবেন যে এই বছর ফিনল্যান্ডে যখন অনেক লোক চলে আসবে, সেই সাথে সাথে আদার্স কান্ট্রি যদি কোনো আপনার পিআর ফ্যাসিলিটিস ভালো করে, সেই কান্ট্রিতেও দেখা যাবে সে সবার একটা টপ লিস্টে চলে আসবে। তো আমি বলতে চাই যাদের আসলে পিআর টার্গেট না কোনো একটা কান্ট্রিতে মুভ করা, ইউরোপ তো সেনজেন কান্ট্রিতে আপনি একটা ভিসা পেয়ে গেলে কিন্তু এখন 31টা দেশের জন্য আপনি উন্মুক্ত হয়ে যাবেন। তাই আমি বলবো যে কান্ট্রিগুলোতে একটু খরচ কম, সেই কান্ট্রিগুলোতে আপনারা আগে নিজেকে কনসিডারেশন আনতে পারেন। আর যদি আপনার ফান্ডিং থাকে, স্কলারশিপ পেয়ে চান, আমি বলবো যে ফিনল্যান্ড একবার মুভ করে ফেললে আপনার একবারে শান্তি 4 বছরের পিআর পাওয়ার একটা খুব ভালো প্রসেস থাকবে। কারণ অনেকেই ইউরোপিয়ান আদার্স কান্ট্রিগুলো থেকে ফিনল্যান্ডে মুভ করছেন পিআরের ফ্যাসিলিটিস জন্য, এবং আদার্স ফ্যাসিলিটি কিন্তু অন্য কান্ট্রি থেকে ফিনল্যান্ডে অনেক ভালো। সরি। তো আসলে আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য ছিল আপনাদের অনেক রিকোয়েস্ট যে ভাই এমন কিছু কান্ট্রি শেয়ার করেন যেটা আমার বাজেট কম, এই কান্ট্রিগুলোতে আমি যেন অ্যাপ্লাই করতে পারি। তো আজকের ভিডিওতে আপনাদের যে কান্ট্রিগুলোতে আগ্রহ সবচেয়ে বেশি, সেই কান্ট্রিগুলো নিয়ে আমি স্পেসিফিক ভিডিও মেড করবো, যেখানে আপনার A to Z ভিসা প্রসেসিং থাকবে এবং প্রত্যেকটা জিনিসে ওদের কী সুবিধা অসুবিধা, পিআর প্রসেস থেকে শুরু করে সব কিছু আমি আপনার সাথে শেয়ার করবো। আপনার কমেন্টস বক্সে অবশ্যই আপনার পছন্দের কান্ট্রিটার নাম জানাবেন, যে কান্ট্রি নিয়ে আপনার ডিটেলস জানতে চান। তো আমি 1 by 1 এই কান্ট্রিগুলো নিয়ে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করবো। এবং ফিনল্যান্ডের ভিসা প্রসেস নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, আমাকে ইমেল করতে পারেন finlandhelpline.najmul। আপনারা জানেন যে আমি ফিনল্যান্ডে কিন্তু এখন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্টুডেন্ট কনসালটেন্ট। তো সেই ক্ষেত্রে আমার থেকে যদি যে কোনো ধরনের সার্ভিস যদি আপনারা চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।